থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক 18 ফেব্রুয়ারি 2021 তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে 2020 সালে আলিম পরীক্ষা হয় নাই, এটি বিকল্প পদ্ধতিতে এই আলিম পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তো এখানে আলিম পরীক্ষার জন্য যে প্রতিষ্ঠানগুলি যে পরিমাণ শিক্ষার্থীর পরীক্ষার ফর্ম পূরণ করেছিলেন, উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত অর্থ এবং ব্যবহারিক ও কেন্দ্র ফি বাবদ যে অর্থটা দেওয়া হয়েছিল সেই অর্থগুলি মাদ্রাসা প্রত্যেকটি মাদ্রাসায় ফেরত দেওয়া হবে, এই সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। তো এখন সেই আলোকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যে সকল আলিম মাদ্রাসা থেকে আপনারা আলিম 2020 সালের আলিম পরীক্ষার্থীর ফর্ম পূরণ করেছিলেন, সেই প্রতিষ্ঠানগুলিকে বলা হয়েছে আগামী 24/2/2021 তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকল মাদ্রাসা প্রধানকে অনলাইন এর মাধ্যমে স্ব প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব নম্বর প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। অর্থাৎ আপনাকে অনলাইনের মাধ্যমে এই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি বোর্ডকে অবহিত করতে হবে, বোর্ডে আপডেট দিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা সেই ভিডিওটি আজকে আমরা দেখব। তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, নতুন ভিডিও দেখতে থাকুন। চলুন আমরা ভিডিওটি দেখি। প্রিয় ভিউয়ার্স, আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারের অ্যাড্রেস বারে bmeb.gov.bd লিখে এন্টার বাটনে চাপ দেব। দেওয়ার পরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট দেখা যাবে। এখানে আমরা একটু স্ক্রল বারে একটু নিচে নেমে দেখব যে এখানে দেওয়া আছে অনলাইন সেবা। অনলাইন সেবার এখানে ই ফাইলিং অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলি এত অপশন আমাদের প্রয়োজন হবে না। এখানে আমরা ডকুমেন্টসে ক্লিক করার পরে আমরা একটি ইনস্টিটিউট লগইন প্যানেল, তো আপনার প্রতিষ্ঠান থেকে আপনি যে লগইন করবেন, তো এখানে প্রতিষ্ঠানের ইন নম্বর, প্রিয় ভিউয়ার্স আপনারা মনে রাখবেন যে এখানে আমাদের একটি মাদ্রাসায় অন্তত 2-3টি পাসওয়ার্ড বা ইউজার আইডি থাকে। তার মধ্যে একটি থাকে যে রেজিস্ট্রেশন এন্ট্রি করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড আলাদা থাকে, এমপিও মেমিসের জন্য ইউজার আইডি পাসওয়ার্ড আলাদা থাকে। তো এখানে আমরা কাজ করব রেজিস্ট্রেশনে যে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করি। তো এখানে ইউজার আইডি বলতে আমরা এখানে ইন নম্বর আর পাসওয়ার্ড, আপনার প্রতিষ্ঠানে যে পাসওয়ার্ড রয়েছে রেজিস্ট্রেশন এন্ট্রি পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি এখানে ইনপুট দিবেন। তারপর এখানে লগইন বাটনে ক্লিক করুন। করার পরে দেখেন একটা ড্যাশবোর্ড আসছে। এখানে একটা ড্যাশবোর্ড আসছে। এই ড্যাশবোর্ডে কি করতে হবে আপনাকে, এখানে অনেক অপশন রয়েছে ড্যাশবোর্ডে। আপনার ইটিসি ডকুমেন্ট, আপনার নেম অ্যান্ড এজ, তারপরে আছে রেজিস্ট্রেশন কারেকশন, তারপরে আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আপনার সহজ কাজ, এখানে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে বলছে যে মাদ্রাসার নামে ব্যাংক হিসাব নম্বর, ব্র্যাকেটে দেওয়া আছে ব্যক্তিগত কোনো হিসাব নম্বর দেওয়া যাবে না। অর্থাৎ এখানে আপনি মাদ্রাসার নামে যে ব্যাংক হিসাব নম্বর দেওয়া আছে সেই হিসাব নম্বর, সেই অ্যাকাউন্ট নম্বর এখানে ইনপুট করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এখানে ব্যাংক নেম ইন ইংলিশ, এখানে বলা হয়েছে ইংরেজিতে আপনার ব্যাংকের নাম লিখবেন, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, এবং ব্রাঞ্চ নেম ইন ইংলিশ, এখানে যে শাখা রয়েছে সেটা এটাও ইংলিশে লিখতে হবে। তারপরে অ্যাকাউন্ট নেম অর্থাৎ আপনার মাদ্রাসার নাম এখানে ইংলিশে লিখবেন। লেখার পরে এখানে দেখেন অ্যাকাউন্ট নম্বর অফ মাদ্রাসা, এখানে মাদ্রাসার 13 ডিজিটের যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টটি আপনি এখানে পূরণ করবেন। আবার কনফার্ম অ্যাকাউন্ট, মানে এই একই অ্যাকাউন্ট দুইবার আপনাকে লিখতে হবে। তারপরে মোবাইল নম্বর অফ মাদ্রাসার কিন্তু প্রত্যেক মাদ্রাসার একটি করে মোবাইল নম্বর আছে, যেটা অফিসিয়াল নম্বর হিসেবে গণ্য হয়। এই মোবাইল নম্বরটি এখানে ইনপুট দিবেন। দেওয়ার পরে কি করবেন, নিচে আপডেট বাটনে ক্লিক করলেই আপনার এই অ্যাকাউন্ট নম্বর বোর্ডে পৌঁছে যাবে এবং আপনি যথাসময়ে আপনার পরীক্ষার ফি বাবদ 2020 সালে আলিম পরীক্ষার্থীদের ফিস বাবদ, অর্থাৎ পরীক্ষার মূল্যায়ন, খাতা মূল্যায়ন, কেন্দ্র ফি এবং আপনার ব্যবহারিক ফি, এইগুলি টাকা আপনার এই অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, মাদ্রাসা বোর্ড থেকে দিয়ে দেবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং সাথে থাকুন, নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।